বাংলাদেশ টাইগার টিম এখন পর্যন্ত কিন্তু তারা চেন্নাই অবস্থান করতেছে, টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতে। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কেমন হবে আজকে আমরা জেনে নেব। সো আমরা দেখে থাকি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেকটাই পরিবর্তন আছে, কেননা সব ফরম্যাটের ক্যাপ্টেন্সি করতেছেন নাজমুল হাসান শান্ত, তার সাথে ব্যাটিংয়ে নামা হয় সাদমান ইসলাম এবং মাঝে মাঝে জাকির হাসানকে দেওয়া হয় এবং তার পরিবর্তে দেওয়া হয় মমিনুলকে। সো এই যে প্রথম যে ব্যাটসম্যানগুলো রয়েছে তাদের কিছু ডিফেন্সিং যে ব্যাটিং আপ আছে সেটা আমরা বলবো। আমরা দেখেছি নাজমুল হাসান শান্ত রিসেন্টলি কোনো লং ইনিংস খেলতে পারতেছে না এবং সাদমান ইসলাম ছেলেটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে পাকিস্তান সিরিজে। জাকির হাসান সেও করেছে, মমিনুল ইসলাম তেমন কিন্তু ব্যাটিং আপ করে দেখাতে পারেনি। এবং আমরা মিস্টার ডিফেন্ডেবলের যদি কথা বলি, তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। তার কিন্তু সেঞ্চুরি একটা হয়েছিল, বাট ডাবল সেঞ্চুরি করতে গিয়ে কিন্তু তিনি উইকেট হয়েছিলেন। সো লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, যাকে আমরা নেক্সট যে আমাদের বাংলাদেশে অলরাউন্ডারের খ্যাতি লাভ করবে তার কথাও আমরা বলতে পারি। এই যে ব্যাটিং আপ, এখানে কিন্তু সাকিব আল হাসানকে বাদ দিতে আমি চাই না, কেননা সাকিব আল হাসান কিন্তু একজন অলরাউন্ডার বর্তমানে আছেন এবং তার বোলিং ব্যাটিং আপ এটাও কিন্তু অসাধারণ। সো এই যে বাংলাদেশের স্কোয়াডটা আছে, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম, তার সাথে সাথে হাসান মাহমুদ, আরো কিন্তু ভালো ভালো বোলার আছে, ব্যাটসম্যান আছে। বাট বাংলাদেশ যখন অবস্থান করতেছে চেন্নাইয়ে, সো যেহেতু প্রথম টেস্টটা হবে, সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অবশ্যই তাদের রানের পাহাড়টা বেশি রাখতে হবে। কেননা টিম পাকিস্তান কিন্তু আমরা দেখেছি ওখানে ভালো পারফরমেন্স করেছে, তারপরে কিন্তু পাকিস্তানকে হারিয়েছে আমাদের বাংলাদেশ। টিম ইন্ডিয়া কিন্তু এরকম না, আগে থেকে কিন্তু ব্যাটিং লাইন তাদের ভালো এবং এটা মাথায় রাখতে হবে যে যদি প্রথমে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করে তাদের টার্গেট থাকবে নিম্ন 500+ রান। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ টাইগার টিমকে অবশ্যই 500+ রান করতে হবে প্রথম ইনিংসে। সো তারপরে কিন্তু অবশ্যই বোলিং লাইনে আসতে হবে কামব্যাক, অসাধারণ বোলিং আপ করতে হবে, তাহলেই কিন্তু টেস্ট সিরিজ জয়ের একটা স্বপ্ন থাকবে। আর যদি বাংলাদেশ ব্যাটিং লাইন আপে তারা তেমন রান করতে না পারে, দেখা যাচ্ছে 200-300 এরকম রান করে দেয়, তাহলে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি এদের সামনে বাংলাদেশ টাইগার টিম দাঁড়াতে পারবে না। কেননা আমরা দেখেছি টি-20-দের মধ্যে ভালো ব্যাটস করে থাকে ভারত এবং ওডিআইয়ের মধ্যে, টেস্টের মধ্যে তাদের ব্যাটিং লাইন আরো অসাধারণ। জয়সওয়াল, এই জয়সওয়াল ব্যাটসম্যানটা কিন্তু ইয়ংস্টারের মধ্যে আছে, তার যে ব্যাটিং আপ সে নামলে কিন্তু সেঞ্চুরি ছাড়া ওঠে না। শুভমান গিল, রোহিত শর্মা, তাদেরও কিন্তু বাঘা বাঘা ব্যাটসম্যান আছে। সেক্ষেত্রে ওই টিমটাকে আমরা দুর্বল কোনোভাবেই ভাববো না, কারণ ওরা কিন্তু আমাদের থেকে অনেকটাই শক্তিশালী। বাট বাংলাদেশ টাইগার টিমের এটাই মাথায় রাখতে হবে, তাদের ব্যাটিং লাইন আপটা আরো উন্নতি করতে হবে, যেটা আমরা পাকিস্তানে দেখেছি। পাকিস্তানে তারা তেমন উইকেট হারায়নি, এই কারণেই বাংলাদেশ প্রথম তৃতীয় টেস্টটা জিততে পারছে। ওই রকম ধারাবাহিকতা যদি রাখতে পারে ইনশাআল্লাহ, তাহলে কিন্তু এই টিম মানে ভারতের মধ্যে কিন্তু একটা অঘটন ঘটাতে পারবে, যেটা একটা ইতিহাস হতে পারে। সো এরকম একটা ইতিহাস চাই, যেহেতু পাকিস্তানে হয়েছে, আমরা যদি ভারতকে মানে ওখানে হারাতে পারি তাদেরকে, তাহলে কিন্তু এটা আইসিসি বলেন বিশ্বের কাছে একটা রেকর্ড হয়ে থাকবে যে বাংলাদেশ টাইগার টিম ভারতকে টেস্ট সিরিজ এবং টি-20 যে 3টে ম্যাচ থাকবে সেখানে হারাতে পারছে। সো কতটুকু বাংলাদেশ দেখা যাক তাদের ব্যাটিং লাইন আপ এনে, সেটা আমরা ম্যাচ শুরুতেই বুঝতে পারবো। তবে আমরা এটাই বিশ্লেষণ বলতে পারি, অবশ্যই ভারতের বিপক্ষে রানের পাহাড়টা বেশি করতে হবে, তারপরে দ্বিতীয় ইনিংসে অবশ্যই বোলিং আপটা লাইনে রাখতে হবে, তাহলেই কিন্তু ভারতকে হারানো সম্ভব হবে। সো খেলার অপেক্ষায় রইলাম। যারা ক্রিকেট মানে ভিডিও পছন্দ করেন বা আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, বিশ্লেষণ যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই আমরা টেস্ট ক্রিকেট দেখবো এবং টি-20 ম্যাচ দেখবো, কারণ ভারতের সাথে খেলা হলে অবশ্যই আমাদের বাংলাদেশ দর্শকরা অবশ্যই জাগৃত হয়। সো এখানে ভিডিওটি শেষ করতে চাই, ধন্যবাদ।